হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সিমুই দিয়ে পায়েসের রেসিপি। সিমুই দিয়ে পায়েস হয়তো সকলেই ঘরে বানিয়ে থাকেন বা সকলেই বানাতে জানেন, তবে আমি কিভাবে বানাই সেই রেসিপি আজকে শেয়ার করব। খুবই সহজভাবে বানিয়ে দেখাবো, আর এইভাবে বানালে খেতে দুর্দান্ত হয়। তো কিভাবে বানিয়েছি সিমুইর পায়েসটি, তো চলুন শুরু করা যাক রেসিপিটি। সিমুইর পায়েস রান্না করার জন্য গ্যাসের ফ্লেম জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই আমার গরম হয়ে গেছে। এখন এর মধ্যে দেব 2 টেবিলস্পুন পরিমাণের মতো ঘি। অবশ্যই ঘি ইউজ করবেন। অনেকেই কিন্তু সাদা তেল দিয়ে সিমুইটা ভেজে নেয়, তবে ভালো লাগে না খেতে, অবশ্যই ঘি দিয়ে ভাজবেন। আগে এখানে ঘিটা গরম হয়ে গেলে কিছু ড্রাই ফ্রুটস ভেজে নেব। এখানে আমি নিয়েছি কাজু বাদাম আর আলমন্ড। আপনারা আপনাদের পছন্দ অনুসারে ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন। ড্রাই ফ্রুটসটাকে খুবই হালকা করে ভেজে নেব, লালচে করে, হালকা লালচে করে। আর এখানে কিন্তু আমি ড্রাই ফ্রুটসগুলো হালকা করে ভেঙে নিয়েছি, ছোট ছোট টুকরো করে নিয়েছি। সো দেখুন বন্ধুরা, ড্রাই ফ্রুটস আমার ভেজে নেওয়া হয়ে গেছে, খুবই হালকা করে ভেজেছি। এখন এর মধ্যে অ্যাড করব সিমুই। এখানে কিন্তু আমি পাতলা সিমুইটা ইউজ করিনি, মোটাটা নিয়েছি, আর এটা কিন্তু রোস্টেড না। এখন সিমুইগুলোকে ঘিয়ের সাথে খুবই ভালো করে ভেজে নেব। একটু সুন্দর লালচে করে ভাজতে হবে সিমুইগুলোকে। আর সিমুইগুলো ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে করে অনবরত নেড়েচেড়ে এইভাবে করে ভাজবেন। সো দেখুন বন্ধুরা, সিমুই ভেজে নেওয়া হয়ে গেছে। সিমুইয়ের মধ্যে সুন্দর ডার্ক কালার এসে গেছে। দেখুন ঠিক এরকম করেই ভাজতে হবে সিমুইগুলোকে। এখন এর মধ্যে অ্যাড করব দুধ। আর এখানে যে দুধটা ইউজ করেছি, এই দুধটা কিন্তু আমি আগের থেকে ভালো করে জাল করে একটু ঘন করে নিয়েছি। দুধটা দেওয়ার পর ভালো করে মিক্স করে নেব। তারপর খুব ভালো করে কুক করে নেব যতক্ষণ না সিমুইটা সুন্দর নরম হয়ে যাচ্ছে। এই সিমুইটা কিন্তু একটু কুক হতে সময় লাগে, কারণ যেহেতু মোটা সিমুইটা ইউজ করেছি। আর এইভাবে কিন্তু অনবরত একটু নাড়তে থাকবেন। আর কড়াইয়ের চারপাশে যে দুধটা ঘন হয়ে একটা লেয়ার পরে সেটাকে এইভাবে তুলে তুলে তারপর মিক্স করতে থাকবেন। সো দেখুন বন্ধুরা, সিমুইটা কিন্তু আমার বেশ কুক হয়ে নরম হয়ে গেছে। এখন এর মধ্যে অ্যাড করেছি একটু এলাচ থেতো করে ফ্লেভারের জন্য। তারপর অ্যাড করলাম স্বাদ অনুসারে মিষ্টি। এখানে চিনি দিয়ে দিলাম প্রায় 5 টেবিলস্পুন পরিমাণের মতো চিনি অ্যাড করে দিলাম। চিনিটা দেওয়ার পর ভালো করে মিক্স করে নেব। দেখুন সিমুইটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে। আর বেশি সময় কুক করব না। চিনিটা দেওয়ার পর ভালো করে মিশে গেলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। সো বন্ধুরা দেখুন, সিমুইয়ের পায়েস আমার তৈরি হয়ে গেছে। প্রথমত একটু পাতলাই রাখবেন, কারণ ঠান্ডা হওয়ার পর কিন্তু বেশ ঘন হয়ে যায় সিমুইয়ের পায়েসটা। এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। তারপর আলাদা পাত্রে সার্ভ করে নেব। ওপরে একটু কিশমিশ দিয়ে সার্ভ করে নিয়েছি। খুবই ঝটপট তৈরি হয়ে যায় এই সিমুইয়ের পায়েসটা। কখনো মিষ্টি খেতে ইচ্ছে করলে ঝটপট বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। সো বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতেও ভুলবেন না। আর এরকম রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিবেন। তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।